বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। বিশ্ব আজ মহামারী করোনা ভাইরাসে যেখানে আক্রান্ত, সেখানে রাষ্ট্রীয় এবং সরকারি প্রচেষ্টার মাধ্যমে আমাদের বাংলাদেশে অনলাইন ক্লাস অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পাঠ 5 মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও অস্থায়ী সরকার সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হও। সুপ্রিয় শিক্ষার্থী, মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও অস্থায়ী সরকার। 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সেই থেকে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। সেই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার পরপরই মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরু হয়। সেই মুক্তিযুদ্ধের প্রস্তুতি এবং মুক্তিযুদ্ধ চলার জন্য অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল। সেই অস্থায়ী সরকার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার পর থেকে এপ্রিল মাসে, অর্থাৎ এই স্বাধীনতা ঘোষণার প্রায় 1 মাসের মধ্যে বাংলাদেশ পরিচালনা এবং মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য একটি সরকার গঠন করা হয়। যে সরকারের নাম দেওয়া হয়েছিল মুজিবনগর সরকার অথবা প্রবাসী কল্যাণ সরকার অথবা অস্থায়ী সরকার। আমরা যে নামে ডাকি না কেন, সেই মুজিবনগর সরকার, প্রবাসী কল্যাণ সরকার অথবা অস্থায়ী সরকার, সবচেয়ে বেশি এই সরকার মুজিবনগর সরকার নামেই পরিচিত ছিল। সুপ্রিয় শিক্ষার্থী, মুজিবনগর সরকার গঠিত হয়েছিল 1971 সালের 10 এপ্রিল। মুজিবনগর সরকার গঠিত হয়েছিল 1971 সালের 10 এপ্রিল। ওই দিনের মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণার অনুমোদন করে। অর্থাৎ একটা দেশ স্বাধীন সেটা স্বাধীনভাবে ঘোষণা করার জন্য, এই স্বাধীন ঘোষণা করার জন্য একটা সরকারের দরকার। সেই সরকারটাই ছিল মুজিবনগর সরকার। এই মুজিবনগর সরকারের মাধ্যমেই বাংলাদেশের অস্থায়ী সরকার এবং বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় এবং এই সরকারের মাধ্যমেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। মুজিবনগর সরকার সাধারণত কয়েকটি মন্ত্রণালয়কে নিয়ে গঠিত হয়েছিল। মুজিবনগর সরকার 1971 সালে, সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খাতায় লিখে রাখবে বা খুব মনোযোগ সহকারে দেখবে, মুজিবনগর সরকারের গঠন। সরকার গঠন। এই মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল 1971 সালের 10 এপ্রিল বর্তমান মেহেরপুর উপজেলার বৈদ্যনাথতলার আমবাগানে এই মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল। এই মুজিবনগর সরকার 1971 সালের 10 এপ্রিল গঠন করা হয় এবং এই সরকার 1971 সালের 17 এপ্রিল শপথ গ্রহণ করে। 1971 সালে 17 এপ্রিল শপথ গ্রহণ করে। এই মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের সমস্ত পরিচালনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। আর এই মুজিবনগর সরকার 1971 সালে 17 এপ্রিল শপথ গ্রহণ করে। এই শপথ বাক্য পাঠ করা, অর্থাৎ এই মুজিবনগর সরকারের যে সদস্যগুলো ছিল তাদেরকে শপথ বাক্য পাঠ করা জাতীয় অধ্যাপক ইউসুফ আলী। শপথ বাক্য পাঠ করা
শপথ বাক্য পাঠ করান জাতীয় অধ্যাপক ইউসুফ আলী। ইউসুফ আলী, অধ্যাপক ইউসুফ আলী, অধ্যাপক ইউসুফ আলী। এই মুজিবনগর সরকারের, সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করবে, মুজিবনগর সরকার গঠন করা হয় 10 এপ্রিল। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 1971 সালের 17 এপ্রিল এবং এই শপথ বাক্য পাঠ করা অধ্যাপক ইউসুফ আলী। সুপ্রিয় শিক্ষার্থী, আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন মুজিবনগর সরকারের রাষ্ট্রপ্রধান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতায় লিখলে হয়তো অনেক ভালোভাবে বুঝতে পারবে, সেজন্য আমি আহ্বান করব সবাইকে খাতায় লেখার জন্য। রাষ্ট্রপতি, একটা সরকার বা দেশ গঠনের জন্য দরকার রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি, এর মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে এই মুজিবনগর সরকার গঠন করা হয়। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করবে, 1971 সালের 26 মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। সুতরাং বঙ্গবন্ধু যতদিন পর্যন্ত এই দেশে আসতে পারে নাই, ততদিন পর্যন্ত এই বঙ্গবন্ধু স্থলে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, অস্থায়ী রাষ্ট্রপতি। অস্থায়ী রাষ্ট্রপতি। সুপ্রিয় শিক্ষার্থী, আবার খেয়াল করবেন, মুজিবনগর সরকার গঠন করা হয় 1971 সালের 10 এপ্রিল। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 1971 সালের 17 এপ্রিল এবং শপথ বাক্য পাঠ করা অধ্যাপক ইউসুফ আলী। রাষ্ট্রপতি, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি। অর্থাৎ বঙ্গবন্ধু কারাগারে থাকা অবস্থায় এই রাষ্ট্র পরিচালনায় অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সৈয়দ নজরুল ইসলাম দায়িত্ব পালন করেন। এই মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করবে, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তাছাড়া মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী এম মনসুর আলী, স্বরাষ্ট্র প্রাণ পুনর্বাসন মন্ত্রী এস.এম. কামরুজ্জামান। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কামরুল হাসান। অর্থমন্ত্রী কামরুল হাসান। সুপ্রিয় শিক্ষার্থী, অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী এম মনসুর আলী। স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এ.এইচ.এম. কামরুজ্জামান। এবং পররাষ্ট্র ও আইনমন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ। পররাষ্ট্র ও আইনমন্ত্রী খন্দকার মুশতাক আহমেদ।
সুপ্রিয় শিক্ষার্থী আবার খেয়াল করবে, মুজিবনগর সরকার গঠন। মুজিবনগর সরকার 1971 সালের 10 এপ্রিল গঠন করা হয়। 1971 সালের 17 এপ্রিল শপথ গ্রহণ করে এবং শপথ বাক্য পাঠ করেন জাতীয় অধ্যাপক ইউসুফ আলী। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার অনুপস্থিতি অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী থাকায় উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে। সুপ্রিয় শিক্ষার্থী, এই মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ এবং অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী, স্বরাষ্ট্রমন্ত্রী এ.এইচ.এম. কামরুজ্জামান, পররাষ্ট্র ও আইনমন্ত্রী ছিল খন্দকার মোস্তাক আহমেদ। সুপ্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা লিখে রাখবে, মুজিবনগর সরকার 1971 সালে গঠন করা হয়। এই সরকারের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। মুজিবনগর সরকারের গঠনের এই কার্যক্রমগুলি আমরা ধারাবাহিকভাবে উপস্থাপন করব এবং ক্লাস বাই ক্লাস এগুলি মনে রাখার চেষ্টা করব। 1971 সালের 10 এপ্রিল গঠন করা হয়। 1971 সালের 17 এপ্রিল শপথ বাক্য গ্রহণ করে এবং শপথ বাক্য পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী, পররাষ্ট্র মন্ত্রী এ.এইচ.এম. কামরুজ্জামান, পররাষ্ট্র ও আইনমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। এই ছিল মুজিবনগর সরকারের মন্ত্রী পরিষদ বা মুজিবনগর সরকার। এই কয়েকজন মন্ত্রীকে নিয়ে এই রাষ্ট্র পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিয় শিক্ষার্থী, যুদ্ধের প্রস্তুতি আমরা শুরু করে অস্থায়ী সরকার গঠন করে দিলাম। এখন আমরা আলোচনা করব মুজিবনগর সরকারের যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থী, এই মুজিবনগর সরকার গঠনের পর 1971 সালের এই মুক্তিযুদ্ধের পটভূমি একদম চেঞ্জ হয়ে যায়। কারণ হলো মুজিবনগর সরকার যখন গঠন করা হয় তখন মুক্তিযুদ্ধের গতিবিধি আরো বৃদ্ধি পায়, অর্থাৎ যুদ্ধ আরো জোরদার হতে শুরু করে। কারণ সুসংগঠিত সমাজ ব্যবস্থায় সুসংগঠিতভাবে কোনো একটা জিনিস যদি প্রতিষ্ঠান চলতে থাকে তাহলে সেই প্রতিষ্ঠানের অবক্ষয় থাকে। মুজিবনগর সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দুই ধরনের কার্যক্রম পরিচালিত করে থাকে। মুজিবনগর সরকার দুই ধরনের সরকারি কার্যক্রম পরিচালিত করতে তাদের কার্যক্রমকে দুই ভাগে ভাগ করা হয়। কার্যক্রম দু ধরনের, এক সামরিক, দুই বেসামরিক। মুজিবনগর সরকার সামরিক এবং বেসামরিক এই দুই ধরনের কার্যক্রম পরিচালনা করে। প্রত্যেক দেশের শাসন ব্যবস্থা পরিচালনার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে দপ্তর থাকে। ঠিক সেই রকম ভাবে মুজিবনগর সরকারেরও তা ছিল। এগুলো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ সচিবালয়, সাধারণ প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, ত্রাণ ও পুনর্বাসন বিভাগ, প্রকৌশলী বিভাগ, পরিকল্পনা কমিশন, যুব ও প্রার্থনা শিবিরের নিয়ন্ত্রণ বোর্ড, সংস্থাপন, আঞ্চলিক প্রশাসন, তথ্য ও বেতার, স্বরাষ্ট্র ও সংসদ বিষয়ক, কৃষি ইত্যাদি। বাংলাদেশকে মোট প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করে বাংলাদেশকে মোট 11টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করে সংশ্লিষ্ট সংসদ সদস্য বা আওয়ামী লীগ নেতাদের অঞ্চলগুলোর দায়িত্ব দেওয়া হয়। এই মুজিবনগর সরকারের দুই ধরনের কার্যক্রমের মধ্যে এই সমস্ত বাংলাদেশটাকে 11টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করবি, এই বাংলাদেশের এই 11টি অঞ্চলে বিভক্ত করার পর সংশ্লিষ্ট সংসদ সদস্য অর্থাৎ তৎকালীন সময়ে অর্থাৎ 1970 সালে সাধারণ নির্বাচনে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল তারা এবং যারা তৎকালীন আওয়ামী লীগের বাইরের পুষ্টের নেতা ছিলেন তাদেরকে নিয়ে এই মুজিবনগর সরকার তাদেরকে বিভিন্ন অঞ্চলের দায়িত্ব দেয়। মুক্তিযুদ্ধকালীন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে
মুক্তিযুদ্ধকালীন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে 8 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল। 8 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল। কেন গঠন করা হয়েছিল? মুক্তিযুদ্ধকালীন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে। অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় আমরা কে কোন দলে, কে আওয়ামী লীগ, কে নেজামে ইসলাম, কে গণতন্ত্রী দল, কে পিপল পার্টি, কে মুসলিম লীগ, এগুলো না দেখে আমরা জাতীয় ঐক্য, বাংলাদেশের স্বাধীনতা রক্ষার্থে এই জাতীয় ঐক্য গঠন করার জন্য প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে প্রধান উপদেষ্টা করে 8 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল। আওয়ামী লীগ নেতা ছাড়াও এর সদস্য ছিলেন প্রবীণ নেতা ন্যাশনাল আওয়ামী পার্টি। অর্থাৎ এই 8 সদস্য বিশিষ্ট কমিটির মাঝে আওয়ামী লীগ নেতা ছাড়া আরও অন্যান্য দলের নেতৃবর্গ ছিলেন। তার মধ্যে ছিল ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এর সভাপতি মাওলানা হামিদ খান ভাসানী। ন্যাশনাল আওয়ামী পার্টি সংক্ষেপে বলা হয় ন্যাপ। এই ন্যাপ এর সভাপতি মাওলানা হামিদ খান ভাসানী এই জাতীয় ঐক্য পরিষদের সদস্য ছিলেন। কমিউনিস্ট পার্টি প্রধান মণি সিং। এছাড়া ছিলেন কমিউনিস্ট পার্টির প্রধান ছিল মণি সিং। ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ আরেক অংশের সভাপতি মুজাফর আহমেদ। এই ন্যাপটাকে 2টা অংশে বিভক্ত ছিল। একটা ছিল মাওলানা হামিদ খান ভাসানী এবং আরেকটা ছিল মুজাফর আহমেদ। আচ্ছা, এই মুজাফর আহমেদের ন্যাপ একটা এবং ন্যাশনাল আওয়ামী পার্টির আরেকটা অংশ সভাপতি ছিল মুজাফর আহমেদ। তাদের দুজনেও ছিল এই মুজিবনগর সরকারের, অর্থাৎ 8 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ যে গঠন করা হয়েছিল এই উপদেষ্টা পরিষদের সদস্য ও কংগ্রেস নেতা মনোরঞ্জন ধর এবং ছিলেন কংগ্রেস নেতা মনোরঞ্জন ধর। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আরো লক্ষ্য করবে, তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মুজাফর আহমেদ চৌধুরীকে চেয়ারম্যান করে গঠিত হয় মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশন। সুপ্রিয় শিক্ষার্থী, একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মুজিবনগর সরকার কোনো অংশে কম ছিল না। মুজিবনগর সরকারের মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালিত হয়েছিল, যে রাষ্ট্র অচিরে মাত্র 9 মাস স্বাধীনতার যুদ্ধ করে এই মুজিবনগর সরকারের তত্ত্বাবধানের মাধ্যমে দেশটি স্বাধীনতা লাভ করেছিল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আরও খেয়াল করবে, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে সমস্ত বাংলাদেশকে কী করা হয়েছিল? 11টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করে তৎকালীন সময়ে আওয়ামী লীগ নেতা এবং জাতীয় সংসদ সদস্য যারা ছিল তাদেরকে নিয়ে গঠন করা হয়েছিল এবং বিভিন্ন অঞ্চলগুলির দায়িত্ব তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধের জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করে 8 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল, যার অন্যতম সদস্য ছিল আওয়ামী লীগ ব্যতীত এবং অন্যান্য তৎকালীন সময়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ। তার মধ্যে ছিল ন্যাপ, কমিউনিস্ট পার্টি, কংগ্রেস। এবং কংগ্রেস। ন্যাপের 2টা অংশ ছিল, একটা ছিল মাওলানা হামিদ খান ভাসানী আর একটা ছিল মুজাফর আহমেদ এবং কংগ্রেস নেতা ছিল মনোরঞ্জন ধর। তাছাড়া এই মুজিবনগর সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুজাফর আহমেদ চৌধুরীকে চেয়ারম্যান করে একটা পরিকল্পনা কমিশন গঠন করে, যা সরকার পরিচালনার ক্ষেত্রে অপরিহার্য ভূমিকা পালন করে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করবে, মুজিবনগর সরকার 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার পরপরই মুজিবনগর সরকার গঠন করা হয়। 1971 সালের 10 এপ্রিল এবং 1971 সালের 17 মার্চ এই সরকার শপথ গ্রহণ করে এবং শপথ বাক্য পাঠ করা জাতীয় অধ্যাপক ইউসুফ আলী। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য আওয়ামী লীগ নেতৃবর্গদেরকে নিয়ে তৎকালীন সময়ে এই মুজিবনগর সরকার গঠন করেছিল। সুপ্রিয় শিক্ষার্থী, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব গণতান্ত্রিক বাংলাদেশ সরকার মুজিবনগর সরকারের পরিচয় সম্পর্কে আলোচনা। সমাপ্তি এখানে শেষ করছি। সুপ্রিয় শিক্ষার্থী, বাড়ির কাজ হিসাবে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুজিবনগর সরকারের পরিচয় তোমাদের পাঠে আলোচনা রইল। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। আসসালামু আলাইকুম।